हाय फ्रेंड्स, आज मैं आप सबके साथ शेयर करने वाली हूँ काली चावल की रेसिपी। जो काले चावल दिख रहे हैं ये मैंने आसाम से लिया था, यहाँ से नहीं। आज जो बनाने वाले हैं वो है काली চাল के পায়েস। কালো চালের পায়েস রান্না করতে হলে চালগুলোকে আমি আগের দিন রাতের বেলায় ভিজিয়ে দিয়েছিলাম। এখন দেখছেন খুব শক্ত ধরনের হয়, তাই জন্য আমি এখন প্রায় 24 ঘন্টার মতো ভিজিয়েছিলাম। শীতকালে বলে 24 ঘন্টার মতো টাইম লেগেছে, কারণ একটু শক্ত ধরনের চাল, তাই জন্য। এবার আমি এখানে লবণ আর জলের সঙ্গে ভালো করে সেদ্ধ করে রেখে দিয়েছি চালটাকে। এখানে আরেকটা সসপ্যানে নিয়ে নিয়েছি আমি গুড়। এখানে গুড়গুলোকে আমি মেল্ট করে নেব। ওদিকে দেখছেন একটা হাঁড়িতে আমি 2 লিটার দুধ ফুটাতে বসিয়ে দিয়েছি। ভালো লাগে, কারণ এই গুড়টা আমি এই বছরের গুড় নয়, কিন্তু এটা আগের বছরের গুড় ছিল, সেটা দিয়ে আমি ইউজ করছি। গুড়টা এত ভালো কোয়ালিটির গুড় যে আগের বছরের গুড়টাও আমার ভালো আছে, আর স্মেলটা খুব দারুণ। আজ কিন্তু আমি কম রেখেছি। এবার যেহেতু আমার সসপ্যানটা গরম হয়ে গেছে, তাই জন্য আমি আজ কম রেখে গুড়টাকে ছেড়ে দেবো। খুব সুন্দর করে মেল্ট হওয়া চাই। 2 কাপ পরিমাণে আমি এখানে গুড় নিয়েছি। 2 কাপ পরিমাণ যেহেতু চাল নিয়েছি, তাই জন্য 2 কাপ পরিমাণ গুড় নিয়েছি। আপনারা চাইলে বেশি মিষ্টি ইউজ করতে পারবেন, চিনিও ইউজ করতে পারেন, কিন্তু আমি চিনি খাই না বলে গুড় ইউজ করছি। দুধটা এই পর্যায়ে ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কালো চাল। একেবারে চেঞ্জ হয়ে যাবে ক্ষণিকের মধ্যেই। এই যে দেখছেন গুড়টা বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে, আর এখানে চালগুলো আমি দিয়েছি। এবার একটু নাড়িয়ে দিচ্ছি, নাড়িয়ে চাড়িয়ে এটাকে একটু ফুটতে দিয়ে দেবো। ফুটে এলে এবার আমি দিয়ে দিচ্ছি কাজু। আপনারা এখানে কিশমিশ অ্যাড করতে পারেন, কিন্তু কিশমিশ এতটা ভালো লাগে না, তাই জন্য শুধু কাজুই অ্যাড করেছি। এবার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি মেল্টেড গুড় অ্যাড করার পরে ভালো করে মিশিয়ে নেব। আবার এটাকে 10 মিনিটের মতো কম আঁচের মধ্যে ছেড়ে রাখবো। এই যে দেখছেন